দার্জিলিং, পাহাড়ের রানী, মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেনের সুর আর ব্রিটিশ আমলের রাজকীয় আবহ। মলে হাঁটতে হাঁটতে কেক, পাস্তা এবং মোমোর গন্ধ, সব কিছুতেই দার্জিলিংয়ের এক আলাদা স্বাদ। ট্যুরিস্ট ডেস্টিনেশন এবার দার্জিলিং যাচ্ছে স্কুটিতে। রাস্তার প্রতিটি মোড়, প্রতিটি বাঁক আজ আমরা ধরে রাখবো আমাদের ক্যামেরায়। আপনি যদি একা হন বা আপনারা যদি কাপল হন, সব কিছুর জন্য পাবেন রুম এই প্যাকেজে। আর এখানকার ব্যালকনি থেকে রাতের দার্জিলিং আপনাকে মন ভরিয়ে দেবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। কারা দিচ্ছে এই প্যাকেজ, বুকিং করবেন কি করে, প্যাকেজের খরচাই বা কি, সব তথ্য এই ভিডিওতে আছে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের অবজারভেটরি, পেছনে কাঞ্চনজঙ্ঘা। এবারে ট্যুরিস্ট ডেস্টিনেশন বাইকে করে আসবে দার্জিলিং। এনজিপি টু এনজিপি বাইকের প্যাকেজ, থাকা খাওয়া যাবতীয় সব কিছু একমাত্র বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে। চলুন শুরু করি দার্জিলিংয়ের জার্নি। প্রথমে আমরা যাব শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি জাংশন। তার জন্য শিয়ালদা বা হাওড়া থেকে রাতের দিকে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা করে আপনারা চলে আসতে পারেন এনজিপি। তাছাড়া স্প্ল্যানেড থেকে বাসে করেও সরাসরি চলে আসতে পারেন শিলিগুড়ি, বা কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতে পারেন বাগডোগরা। রাতের ট্রেনে আসলে সুবিধা হলো সকাল সকাল চা বাগানের দৃশ্য দেখতে দেখতে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আমরা এবারে ট্রিপ করছি বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে। ওনারাই এনজিপি স্টেশনে ওনাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিয়েছিল। ওনাদেরই স্কুটি করে এখন আমরা যাচ্ছি শিলিগুড়িতে আশির ঘর মোড়ের কাছে অবস্থিত বাইক রেন্টাল সার্ভিসের একমাত্র প্রতিষ্ঠান বাইকওয়ালে ভাইয়ার কাছে। নাম বাইকওয়ালে ভাইয়া হলেও এবার ওনাদের প্যাকেজে আমরা ঘুরব, মানে এনজিপি স্টেশন থেকে এনজিপি স্টেশন, থাকা খাওয়া তার সঙ্গে বাইক, সব কিছু ওনাদের কাছে রয়েছে। অসংখ্য বাইক, অসংখ্য প্যাকেজ। আমরা বাইকওয়ালে ভাইয়াতে চলে এসে পেয়ে গেছি বাইকওয়ালে ভাইয়াকে। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ভালো। আচ্ছা, আমরা কিন্তু এবার শুধু বাইক নিতে আসিনি, এবার কিন্তু দার্জিলিং ঘুরবো এবং সব দায়িত্ব কিন্তু আপনার। ওকে। আমরা কিন্তু হোটেলও বুক করব না, ঠিক আছে। কোথাও খেতে যাব না, শুধু সব আপনার দায়িত্ব। কারণ Alright. অনেক বাইক নিয়ে ঘুরেছি আর রেসপন্সিবিলিটি নিতে পারছেন, এবার আপনাকে দায়িত্ব নিতে হবে। ডেফিনেটলি দাদা, হয়ে যাবে সব কিছু। কারণ বাইকওয়ালা ভাই এখন শুধুমাত্র বাইক রেন্ট দিচ্ছে না, পুরো দিচ্ছে ট্যুর প্যাকেজ, যেখানে এনজিপি টু এনজিপি আমরা সব কিছু প্রোভাইড করছি। আপনাকে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, গাড়ি দিব, ফুল ট্যাঙ্ক তেল দিব, রাস্তায় যদি মাঝখানে আবার যদি তেল লাগে আনলিমিটেড টপ আপের ব্যবস্থা আছে, গাইডেড আইটিনারি দিচ্ছি। আপনি প্রথম দিন কোথায় যাচ্ছেন, সেকেন্ড দিন কী কী জায়গায় ঘুরবেন, অল গাইডেড থাকবে এবং অল গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে শুধুমাত্র 2350 টাকা পার পার্সনের হিসাবে আমরা নিয়ে আসি। তো আপনারাও ঘুরতে পারেন এবং সবাই যারা দেখছেন শুধুমাত্র 1 ডেজ 2 নাইটের জন্য নয়, আপনি 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ, যেভাবে হোক। আপনার যদি সোলো আসছেন, কাপল আছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, গ্রুপ ট্যুর করে আসছেন, সবার জন্য কাস্টমাইজ করে বাইকওয়ালা ভাই কিন্তু প্যাকেজ রাখছে। বাইক ট্যুর করুন, এখন শুধুমাত্র বাইক রেন্ট নয়, আপনি করুন, আপনি নিয়ে যান পুরোপুরি ট্রিপটা, যেখানে আপনি থাকা খাওয়া, গাড়ি, পেট্রোল সব কিছু আমরাই টেক কেয়ার করবো। বাহ, এটা খুব ভালো। তাহলে আমরা যদি আজকে দার্জিলিং যেহেতু যাচ্ছি, আমরা এক রাত থাকবো 2 দিন, তাহলে সেখানে আমাদের পড়ছে 2350 পার পারসন। অবভিয়াসলি এইটা যদি আমাদের 2 নাইট হয়, তাহলে 2 নাইট 3 ডেজ হয়, তখন প্রাইসটা একটু বাড়বে। ধরুন অ্যারাউন্ড 3149 মতন আসবে। 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ করলে 5299 মতন আসবে। এবং আপনারা ধরুন আপনি বাইকটা একটু আপগ্রেড করলেন, এই প্যাকেজটা যেটা আমি এক্সপ্লেন করছি ভিডিওতে, এগুলোতে স্কুটি ইনক্লুডেড আছে। আপনি ধরুন বললেন যে না আমি বাইক নিব একটা স্পেসিফিক প্রিমিয়াম ক্যাটাগরি, তো ওইখানে প্রাইস একটু চেঞ্জ হবে। সাপোজ ধরুন যেগুলো সব 2 স্টার ক্যাটাগরি আমরা দিয়েছি, হোমস্টের মধ্যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে আছে। আপনি যদি বলবেন যে স্পেসিফিকলি আমাকে একটু রিসর্ট মতন লাগবে, একটু প্রিমিয়াম ক্যাটাগরি লাগবে, ওই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা
প্রাইসটা একটু চেঞ্জ হবে, বাট আদারওয়াইজ এই প্রাইসটাই আছে। এবং এত কম প্রাইসে 2350-তে আপনি দার্জিলিং মতন জায়গা পুরো গাড়ি ট্রিপ করে পুরো পসিবল না, যেটা কি বাইকওয়ালা ভাই আপনার জন্য নিয়ে আসে। আচ্ছা, যদি আরেকটা যেটা মেন কথা হয়, সোলো ট্রাভেলার যারা হয় তাদেরকে সচরাচর বিভিন্ন জায়গায় রুম দেয় না, সেটা আমরা শুনে থাকি, রাইট। তো আপনারা মনে হয় সেই প্রবলেমেরও সলিউশন করে ফেলেছেন। কারেক্ট। মানে দার্জিলিংয়ে যদি কেউ সোলো যায় সে শুধু থাকতে পারবে মাত্র 500 টাকায়, আমি দেখতে পাচ্ছি মানে সব দিকে। তো দাদা, ইয়ার আগে আপনি জানেন, আপনার থ্রুতেও আমরা বলেছিলাম লাস্ট টাইমে যে বাইকওয়ালা ভাইয়ের একটা ব্র্যান্ড আছে হোটেলওয়ালা ভাইয়া, যেটা কি শিলিগুড়িতে শুধু 299 প্রাইসে 24 ঘন্টার থাকার ব্যবস্থা আমরা দিয়েছিলাম। এখন সেম ফ্যাসিলিটিটা কিন্তু চলে এসেছে দার্জিলিংয়ে, গ্যাংটকে এবং কালিম্পংয়ে এবং আলাদা ডুয়ার্সের মধ্যেও। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেলের জন্য যেটা শিলিগুড়িতে 299 ছিল, এটা এখন দার্জিলিংয়ে 499 আপনি ডরমেটরিতে থাকতে পারছেন। কালিম্পং এবং সিকিমে 699 প্রাইস আছে। আপনারা যদি সোলো ট্রাভেলার বাজেট আছে, আপনি স্টুডেন্টস, আপনার কম বাজেটে আপনি ঘুরে আসতে চাইছেন, তাহলে এইরকম ডরমেটরি ফেসিলিটিতে কম প্রাইসে থাকতে পারেন। এবং যদি আপনারা কাপলস, আপনি আনম্যারিড হতে পারেন, বা কাপলস যারা কম পয়সাতে দেখতে চাইছেন, মানে ঘুরতে চাইছেন, স্টে করতে চাইছেন, দার্জিলিংয়ের ব্যবস্থা আছে 1200 টাকাতে। কালিম্পংয়েও সেম প্রাইসে পেয়ে যাবেন, গ্যাংটকেও সেম প্রাইসে পেয়ে যাবেন। যদি নর্থ সিকিমও প্ল্যান করেন, ওখানেও আমাদের হোটেলস ব্যবস্থা আছে, হোমস্টে ব্যবস্থা আছে। যে কোনো জায়গাতে যদি আপনি শুধুমাত্র বাইক নয়, হোটেলস, ট্রেন, বাস, ফ্লাইটস, ট্যুর প্যাকেজেস, মানে সব কিছু যদি এক জায়গা থেকে নিতে চান, তাহলে এখন বাইকওয়ালা ভাইয়া সব সার্ভিসেস নিয়ে এক জায়গাতে চলে এসেছে। ওয়ান স্টপ সলিউশন বাইকওয়ালা ভাইয়া। Yes. আচ্ছা, তাহলে এবার প্রচুর কথা হয়ে গেছে, এবার চলুন ডকুমেন্টেশন করে আমরা বেরিয়ে পড়ি। একদম। আমরা এবারে দার্জিলিং প্যাকেজ করছি 1 নাইট 2 ডেজের 2350 টাকায়। তাই বাইকওয়ালা ভাইয়া থেকে স্কুটি পছন্দ করে স্কুটির ডকুমেন্টস, স্কুটির চাবি এবং আমার যাবতীয় ডকুমেন্ট দিয়ে অ্যাক্সেসরিজ নিয়ে এখন আমি শুরু করলাম দার্জিলিং ভ্রমণ বাইকওয়ালা ভাইয়ার সঙ্গে। এনজিপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 72 কিলোমিটার। দার্জিলিং মোড় থেকে শুরু হলো আমাদের জার্নি। অনেকেই হয়তো ভাববেন স্কুটি নিয়ে দার্জিলিং যাব কী করে, তবে যেই রাস্তাটার ওপর দিয়ে টয় ট্রেনের লাইন গেছে আমরা সেই রাস্তা ধরে এগোবো, কারণ এখানে চড়াই উতরাই নেই। 1 ঘন্টার মধ্যে চলে এলাম এক সুন্দর জায়গায়। দার্জিলিং যাওয়ার পথে বাইকওয়ালা ভাইয়ার সাথে প্রথম আমাদের গন্তব্য রংটং রেলওয়ে স্টেশন। 1404 ফিট উচ্চতায় অবস্থিত রংটং রেলওয়ে স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত। ছবির মতন সুন্দর এই রেলওয়ে স্টেশন। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন এগোচ্ছি কার্শিয়াংয়ের দিকে। দূরের পাহাড় আস্তে আস্তে কাছে এগিয়ে আসছে। এই সব কিছুই সম্ভব হয়েছে কিন্তু বাইকওয়ালা ভাইয়ার সঙ্গে। পরবর্তী যে গন্তব্যে চলে এসেছি তার 3 ধারেতে এখানে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা আপনারা দেখতে পাবেন। 2420 ফুট উচ্চতায় অবস্থিত 3 ধারায় চলে এসেছি। একদিকে পাহাড়ি ঢাল, তার উপরে মেঘ খেলে যাওয়া, আর তার পাশ দিয়ে টয় ট্রেন যাওয়ার পুর ঝিকঝিক শব্দ। এই নিয়েই 3 ধারায়। তবে এখানে আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে টয় ট্রেনের সাথে সাথে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। টয় ট্রেনের সঙ্গে কিছুটা এগোনোর পর আমরা বাঁ দিকে উঠে পড়লাম পাহাড়ি ঢালে। আমরা এখন যাচ্ছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের কাছাকাছি। এখান থেকে পাহাড়ি দৃশ্য, পাহাড়ি উপত্যকা অসাধারণ দেখায়। তৃতীয় যে গন্তব্যে দাঁড়িয়েছি কার্শিয়াংয়ের আগে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। 4864 ফুট উচ্চতায় অবস্থিত এই গিদ্দা পাহাড়। এখান থেকে মেঘের খেলা, পাহাড়ি উপত্যকা অপূর্ব সুন্দর দেখা যায়। আমরা এখান থেকে আরও এগিয়ে চললাম সামনের দিকে। ওই দেখুন, দেখা যায় কার্শিয়াং শহর, আর কার্শিয়াং স্টেশনকে পাশে ফেলে আমরা এগিয়ে চলেছি টুংয়ের দিকে। টুংয়ের কাছে দাঁড়িয়ে পড়লাম, পেয়ে গেছে প্রচণ্ড খিদে। মিলান কাফে এবং ফাস্ট ফুডে চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের অপশান পাবেন।
আমরা নিয়েছি দেখুন ভেজ পাস্তা, দাম মাত্র 80 টাকা। শুধু পাস্তা খেয়ে মন ভরল না, তাই নিয়েছি ভেজ মোমো। এই এতগুলো ভেজ মোমোর দাম মাত্র 80 টাকা। ইয়াম্মি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও স্কুটি নিয়ে এগিয়ে চললাম। টুং পেরিয়ে এখন আমরা চলে এসেছি সোনাদাতে, আর সোনাদা মনাস্ট্রি পেরিয়ে আমরা এখন যাব ঘুমের দেশে, ঘুমে। চলে এসছি এখন ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে, ঘুমে। ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম স্টেশনে। লিভিং লেজেন্ড ঘুম। এক ঝলকেই আপনি পৌঁছে যাবেন ব্রিটিশ যুগে। সেই স্থাপত্য আজও রয়েছে এই স্টেশনের রন্ধ্রে রন্ধ্রে। আমরা ঘুম স্টেশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে স্কুটিতে উঠতেই দেখি একটি ধোঁয়া ওঠা টয় ট্রেন আমাদের ক্রস করে গেল, আর আমরাও পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন পার করে আমরা এগিয়ে চলেছি দার্জিলিং জুয়ের দিকে। সেখানেই রয়েছে আমাদের আস্থানা বাবল বেডস, যা বুক করে দিয়েছিল বাইকওয়ালে ভাইয়া। চেকিং করে নিলাম, এখন যাব রুমে। এখানে একটি ভালো দিক আছে, যারা সোলো ট্রাভেলার তাদের জন্য রয়েছে এই বাঙ্কার বেডগুলি। এখানে অনেকে একসঙ্গে থাকতে পারবেন, একাও রুম পাবেন এখানে আসলে। আর যারা এখানে থাকবেন সঙ্গে পেয়ে যাবেন এরকম ওয়েস্টার্ন টয়লেট। আর তাছাড়া যারা কাপেলে আসবেন বা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে এরকম ধরনের রুম বাইকওয়ালে ভাইয়ার কাছে। এই রুমগুলোও যথেষ্ট স্পেসিয়াস এবং রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর এখানকার ব্যালকনি থেকে এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন। বাইকওয়ালে ভাইয়ার ব্যবস্থাপনায় চলে এসেছি দার্জিলিং জুয়ের কাছে বাবল বেডসে, আর এসে করে নেবো গরম গরম লাঞ্চ। দেখুন কীরকম ধোঁয়া উঠছে। রয়েছে গরম গরম ভাত, রয়েছে একটা বড় পেঁয়াজ, রয়েছে লঙ্কা, এখানে চাটনি, এখানে দেখুন পাঁচমেশালি তরকারি যার মধ্যে স্কোয়াশ সোয়াবিন আছে, রয়েছে গরম গরম ডাল, আর দেখুন সুন্দর মাছের ঝোল আর পাঁপড়। এই সব খেয়ে একটুখানি বিশ্রাম, তারপর যাব মেলে। লাঞ্চ করে চলে এলাম ব্যালকনিতে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। পুরো দার্জিলিং শহরকে মনে হচ্ছে যেন গ্যালাক্সি। আপনারাও দেখুন কি সুন্দর। আর তারপর আবারও আমি বেরিয়ে পড়লাম এখান থেকে 2.5 কিলোমিটার দূরে দার্জিলিংয়ের আরেক ঐতিহ্য মেল দেখার জন্য। চলে এলাম মেলে। রাতের দার্জিলিংয়ের মেল কিন্তু এক কথায় নৈসর্গিক। কি সুন্দর রঙিন আলোয় সেজেছে, সেই গ্রিনারি, সেই ক্যাভেন্টার্স, সেই কেক পেস্ট্রির গন্ধ। এ নিয়েই তো দার্জিলিং মেল। ভানুভক্তের মূর্তি আর লোকের কোলাহল, এই সব দেখে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও ফিরে এলাম আমাদের হোটেলে। গরম জলে ফ্রেশ হয়েই শুনলাম এক মধুর গান। রাত একেবারে গভীর হয়ে এলো, জমজমাটি ঠান্ডা। তাই আমরা আজ রাতে খাচ্ছি এই দেখুন ভাত রুটি, রুটির সাইজ খুব বড়, আর ডাল, আর হচ্ছে ডিমের কারি। তবে আপনারা ইচ্ছে করলে চিকেনও খেতে পারেন, আমরা কিন্তু চিকেন খাচ্ছি না।
ডিনারের পর ঘুমিয়ে পড়লাম দার্জিলিংয়ে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দার্জিলিং শহরের সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আবারও বাইকওয়ালে ভাইয়ার স্কুটি নিয়ে আমাদের হোটেল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রাজভবন পেরিয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের বিখ্যাত অবজারভেটরি দেখতে, কারণ এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর 3য় উচ্চতম শিখর কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে উদ্ভাসিত, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার মজাই আলাদা। তাই আমরা অবজারভেটরিতে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদেরই চ্যানেল, তাই শুধু ট্যুরিস্ট ডেস্টিনেশন দেখলেও হবে না, তা শেয়ার করুন নিজেদের প্রিয়জনের কাছে আর সাবস্ক্রাইব করে রাখুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমরা অবজারভেটরি থেকে চিড়িয়াখানার সামনে দিয়ে চলে এলাম বাবেল বেডসে। হোটেলে ফিরে এসে এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টে আপনারা পুরি নিতে পারেন। আমরা নিয়েছি গরম গরম হাত রুটি, আলুর সবজি, তাছাড়া পেঁয়াজ আর আচার রয়েছে। এই খেয়ে এবার রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে চেক আউট করে নিলাম। তারপর এখন স্কুটি নিয়ে দার্জিলিং থেকে সরাসরি যাব শিলিগুড়ি বাইকওয়ালে ভাইয়ার অফিসে। সময় লাগলো মাত্র 4 ঘন্টা। বাইকওয়ালে ভাইয়ার অফিসে এসে দেখি এখানে রয়েছে ছোট্ট এক ফুড শপও। বাইকওয়ালে ভাইয়া আপনাদের তো বাইক দেয়ই, জানায় বিভিন্ন জায়গায় ট্রিপ কিভাবে করবেন বাইক নিয়ে এবং থাকবেন কোথায় তার যাবতীয় ব্যবস্থা করে দেয়। তবে আপনারা যখন কোনো জায়গা থেকে আসবেন এখানে বাইক নিতে, তো বাইক নেওয়ার বেশ কিছু ফর্মালিটিস থাকে, কিছু ডকুমেন্টেশন থাকে, সেই সময় কিছুটা সময় লাগে। তো সেই সময়ের জন্য আপনাদের বাইকওয়ালা ভাইয়া উপহার দিয়েছে এখানকার ছোট্ট এক ক্যাফে কাম রেস্টুরেন্ট, যেখানে চা, কফি, মোমো, নুডলস আর আরও কোল্ড ড্রিঙ্কস জাতীয় দ্রব্য পেয়ে যাবেন। আমরাও তাই এখানে এসে প্রথমে খাচ্ছি চা, যার দাম মাত্র 20 টাকা। চা এবং ব্রেড টোস্ট খেয়ে এখন আমি আপনাদের জানাবো বুকিং করবেন কি করে। আমরা তো দার্জিলিং থেকে ফিরে এলাম যথাসময়ে, এসে আবার বাইকওয়ালে ভাইয়াকে পেয়ে গেছি। দাদা, আমরা তো স্কুটিতে করে এসেছি, অসম্ভব সুন্দর জার্নি। Right. এবার আস্তে আস্তে না বেশ কয়েকটা প্রশ্ন মনে জাগলো যে আমি যদি স্কুটি না নিয়ে যদি বাইক নিয়ে আসি তাহলে খরচাটা কি হবে? তো দাদা, যেমনি আমি এক্সপ্লেন করেছিলাম যে 2350-তে আপনি স্কুটি পাচ্ছেন, পেট্রোল এগুলো সব পাচ্ছেন। যদি আপনি ইনকেস স্কুটি না নিয়ে বাইক যদি আপগ্রেড করছেন তাহলে প্রাইসটা একটু চেঞ্জ হবে, কারণ বাইকের প্রাইসটা একটু আলাদা। স্কুটি যেহেতু আমরা এড করে ওই প্যাকেজটাকে বানিয়েছি, তো স্লাইটলি আপার সাইড হবে, যেরকম কি 3150 মতন হবে। 3150টা হচ্ছে 1 নাইট 2 ডেজের জন্য। আপনি যদি সেই জায়গায় 2 নাইট 3 ডেজ করেন বা 3 নাইট 4 ডেজ করেন, ডেফিনেটলি পসিবল, ফুললি কাস্টমাইজেবল। আর তাছাড়া যদি ধরুন যে আপনি স্ট্যান্ডার্ড গাড়ি না নিয়ে একদম হিমালয়ান মতন, ক্লাসিকের মতন যদি প্রিমিয়াম বাইক নেন, ওই ক্ষেত্রেও একটু খালি প্রাইস ডিফারেন্স হবে আপনার স্কুটি প্রাইস থেকে। ওই ডিফারেন্সটা শুধু আপনাকে পে করতে লাগবে। আচ্ছা, মানে নর্মাল যা প্যাকেজ আছে, এবার আমি যেরকম বাইক নিলাম সেই পরিমাণে একটু তো হাইক হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এক্স্যাক্টলি স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আর একটা কথা, এই যে এত সুন্দর প্যাকেজ আমরা কাস্টমাইজ করতে পারি, এবার বলুন বাইকওয়ালে ভাইয়ার এই প্যাকেজ বুকিং হবে কি করে? সিম্পলি দাদা, আমাদের ওয়েবসাইট আছে এবং অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোরে আছে, অ্যাপ স্টোরেও আছে। আপনারা ডাউনলোড করে নেবেন। ওইখানে ডাউনলোড করে আপনি যখন ইন করবেন, ওখানে প্যাকেজ বলে একটা অপশন দেওয়া আছে, ওইখানে আপনি ক্লিক করবেন, লিস্ট অফ প্যাকেজ আপনাকে শো হবে। মানে দার্জিলিংয়ে কী প্যাকেজ আছে, গ্যাংটকে কী প্যাকেজ আছে, কালিম্পংয়ে কী প্যাকেজ আছে, মোটামুটি 40-50টা মতন কাস্টমাইজ প্যাকেজ আমরা ওখানে এড করে রেখেছি, উইথ অল আইটিনারি, ইনক্লুশন, এক্সক্লুশন, অল ডিটেলস আপনারা ভালো মতন দেখে নেবেন। এবং ওইখানে একটা বাটনস দেওয়া আছে বুক নাও বলে, আপনি ক্লিক করবেন এবং আপনার ডিটেলসটা আমাদেরকে চলে এসে আমরা আপনাকে ফোন করে যেটা বি আপনার প্রশ্ন থাকবে সব কিছু সমাধান করে আপনার বুকিং উঠিয়ে নিব। এবং স্ক্রিনে মনে হয় দাদা ফোন নম্বরটা দিয়ে দিবেন, এখন দেখতেও পাচ্ছেন, 7602815008, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন, কলও করতে পারবেন। এবং এই নম্বরে যদি হোয়াটসঅ্যাপ কল করেন তাহলে
হলেও আমাদের যে টিম আছে ও আপনাকে অ্যাসিস্ট করবে, গাইড করবে এবং আপনার বুকিংটাও উঠিয়ে নেবে। হ্যাঁ, তাহলে বাইকওয়ালে ভাইয়া শুধু বাইক বা হোটেল নয়, এখন এনজিপি টু এনজিপি আপনাদের পছন্দ মতন জায়গা কাস্টমাইজ করে ঘুরে ফেরুন নিজের প্রিয়জনের সাথে বা বন্ধু বান্ধব বা একাকী বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে। Right. নমস্কার দাদা। ওকে, নমস্কার। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন ফিরবে কলকাতা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তবে আপনারা ঘুরে আসুন দার্জিলিং, সিকিম বা উত্তরবঙ্গ বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে।